एवरीवन। सो फर्स्ट ऑफ ऑल हैप्पी दिवाली टू ऑल। तो आजकेर भिडियोते आमी तोमादेर साथे शेयर करब खूबই इंटरेस्टिंग একটা DIY যেটা চাইলে খুব সহজেই তোমরা বাড়িতে পড়ে থাকা কিছু পুরনো প্রদীপ দিয়ে করে নিতে পারো। সো দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা কি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো এখনই করে দাও। আর ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোমেন্ট লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা মাটির সরা। এটা কিন্তু পুরনো, আর এর সাথে নিয়ে নিয়েছি কিছু প্রদীপ যেগুলো নতুন কিনেছি। এরপর সরাটাকে মাঝখানে রেখে একটা একটা করে আমি প্রদীপগুলো সরাটার চারিদিকে অ্যারেঞ্জ করে নিয়ে অল্প একটু ক্লে আর ফেভিকল দিয়ে প্রদীপগুলোকে স্টিক করে নেব আর কিছুক্ষণ এগুলোকে ড্রাই হতে দেব। তো প্রদীপটা ভালোভাবেই শুকিয়ে গেছে। এবার আমরা স্টার্ট করব কালারিং করা। তার জন্য বেস কালার হিসাবে নিয়ে নিয়েছি হোয়াইট, আর পুরো প্রদীপটাকে ভালোভাবে এটা দিয়ে কোট করে নেব। আর এখানে আমি হোয়াইট কালারটাকেই ফাইনাল রেখেছি, এর উপর অন্য কোনো কালার আমি ইউজ করব না। এটার জন্য আমি ঠিক করেছি পুরো প্রদীপটাকে রেড আর হোয়াইটের কম্বিনেশনে করব। তাই ঠিক করলাম এটার উপর জবা ফুল আঁকি। তো প্রথমে আমি পেন্সিল দিয়ে এখানে জবা ফুল অলরেডি এঁকে রেখেছি, তাই রেড কালার দিয়ে আমি খুবই সিম্পল একটা জবা ফুল পেইন্ট করে নেব। তাই পেন্সিল দিয়ে আমি যেটা এঁকে রেখেছিলাম সেটার উপরেই রেড কালার দিয়ে প্রথমে আউটলাইন করে নিচ্ছি, আর তার ভিতরে এবার কালারগুলো ফিল করে নিচ্ছি। আমি ঠিক করেছি এটাকে একদমই সিম্পল রাখবো, তাই কোনো রকমের কোনো শেডিং এখানে আমি ইউজ করব না। তো এবার সেম রেড দিয়ে আমি প্রদীপগুলোর উপর একটা বর্ডারও করে নেব। তো তোমাদের মধ্যে অনেকেই আমার ভিডিও দেখো, আর অনেকে আছে এখানে যারা প্রথমবার আমার ভিডিও দেখছে। তো তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যেভাবে তোমরা ইউটিউবে আমার পাশে আছো সেইভাবে তোমরা যদি চাও আমার ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিতে পারো, যেখানে আমি আমার চ্যানেল রিলেটেড সমস্ত কিছু আপডেটস পোস্ট করে থাকি। আর আমার ভীষণভাবেই তোমাদের সাপোর্টের খুব দরকার। তো প্লিজ তোমরা একবার আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিও। তো এবার এখানে প্রদীপগুলোকে কিছুটা ফাঁকা লাগছিল, তাই এর মধ্যে আমি ছোট ছোট করে কয়েকটা জবা ফুল এঁকে নেব। আর সব কিছু কমপ্লিট হলে ব্ল্যাক দিয়ে একটু আউটলাইন করব, আর কয়েকটা ছোট ছোট ডিটেলিং করলেই আমাদের সুন্দর প্রদীপ একদম রেডি। তো এভাবে খুবই সহজে তোমরা বাজার থেকে না কিনে বাড়িতেই কিন্তু সুন্দরভাবে পুরনো কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো স্টে টিউন অ্যান্ড বাই বাই।